ম্যাজিক ড্রপ ছাড়াই কিন্তু তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো। তার কিছু স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, ফার্স্ট স্টেপ আমি ক্লিনজিং করে নিলাম, আমি নয়, আমার একটা স্টুডেন্ট করছিল। ফার্স্ট ক্লিনজিং করার পর দেখো আমি টোনিং করছি। টোনিংটা তোমরা দেখো ওপরে দেখতে পাচ্ছ কী টোনিং ইউজ করছি। দেন ময়শ্চারাইজার ইউজ করছি, দেখতেই পাচ্ছ অ্যাকোয়ালাইট প্যাকেট, খুবই ভালো সামারে তোমরা ইউজ করতে পারো, সেলফের জন্য ইউজ করতে পারো বা ব্রাইডালও ইউজ করতে পারো, খুবই ভালো ময়শ্চারাইজারটা। দেখো ময়শ্চারাইজারটা ভালো করে কিন্তু মুখের মধ্যে অ্যাবজর্ব করতে হবে, সঙ্গে সঙ্গে প্রোডাক্টস দেবে না। যে কোনো প্রোডাক্টস দেওয়ার পর 2 থেকে 3 মিনিট 5 মিনিট তোমাকে গ্যাপ দিতে হবে। দেন দেখো রিকোডের একটা প্রাইমার ইউজ করছি, এটাও খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। প্রাইমারটা ভালো করে আমরা মুখের মধ্যে ভালো করে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব করে নেব। দেখো এরপরে সবথেকে মেন পয়েন্ট হচ্ছে, দেখো ডার্মার একটা প্যালেট, এটা কিন্তু সামারের জন্য খুব বেস্ট প্রোডাক্ট বলতে গেলে। যারা ম্যাক, হুদা বিউটি কিনতে পারছো না তাদের জন্য হচ্ছে ডার্মার প্যালেটটা কিন্তু খুবই ভালো। এটা দিয়ে তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো। দেখো ওর স্কিন অনুযায়ী, শেড অনুযায়ী কিন্তু পরপর কিন্তু ফাউন্ডেশন শেডগুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু হবে না। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশন দেওয়ার পর দেখো আর এক শেড ফেয়ার করলাম, ওর স্কিন টোন দেওয়ার পর আর এক শেড ফেয়ার করলাম। দেন দেখো কনসিল করছি, এটা কিন্তু খুব একটা মেন পয়েন্ট, তোমাকে কনসিল করতে হবে। দেখো কনসিলটা কোথায় করছি আমি। কনসিলটা করার পর ভালো করে ব্লেন্ড করবে। ব্লেন্ড করার পর দেখো ফিক্সিং পাউডার, ডার্মার ফিক্সিং পাউডার, এটাও কিন্তু খুব একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে তোমাকে কিন্তু বেকিংটা করতে হবে, ওটাই মেকআপের সবথেকে মূল পয়েন্ট, ঠিক আছে? ভালো করে তোমাকে বেকিংটা করতে হবে। ভালো করে বেকিং করে দেখো ব্লাশ দিয়ে দিয়েছি, ব্লাশ দেওয়ার পর দেখো স্প্রে দিচ্ছি। দেখো কত কত স্প্রে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। একটা ওড়নার দেওয়া হয়েছে যাতে করে জলটা নাও শাড়িতে পড়ে যায়। দেখো টিস্যু দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি মেকআপটা একটু উঠছে নাকি। দেখো একদমই কাছ থেকে দেখাচ্ছি আমি, কিন্তু একদমই কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো। এমনকি আমি হাত দিয়েও তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমার হাতে একটুও মেকআপ উঠে আসছে কিনা। বেকিংটা কিন্তু খুব জরুরি, একটু যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু একটু বেশি করে পাউডার দিয়ে তুমি বেকিংটা করবে। দেখো হাত দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, একদমই কাছ থেকে দেখাচ্ছি আমি। দেন হচ্ছে গিয়ে হাইলাইটার ইউজ করব আমরা, আর দেন হচ্ছে গিয়ে একটা ফিক্সিং স্প্রে ইউজ করে দিচ্ছি। ডার্মারি একটা ফিক্সিং স্প্রে তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আইব্রো, আই মেকআপ ফেকআপ মোটামুটি নর্মালি করা হয়েছে। তোমাদের মেন পয়েন্ট হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপটা দেখানোর জন্য। আইব্রোটা নর্মালি আইশ্যাডো প্যালেট থেকেই ফিল করা হয়েছে, আর আই মেকআপটা নর্মালি করা হয়েছে। দেখো মুখটা গ্লো করছে, আমি তোমাদের খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো।